বাংলা নিকেতন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনন্ত শুভেচ্ছা। শুরু করছে আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসে আলোচনার বিষয় থাকবে এসএলএসটি সিলেবাসে থাকা যে আদরিণী গল্পটি রয়েছে বাংলার। তো সেই গল্পটির থেকে বাছাই করা 25টি প্রশ্ন আলোচনা। তো এই 25টি প্রশ্ন আলোচনা করার আগে একটা কথা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রশ্নের আলোচনা। প্রথম প্রশ্ন কি বলা আছে? কোথা থেকে বাই আসছে? বেনারস, উত্তরপ্রদেশ, বিহার নাকি ছত্তিশগড়? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে বেনারস থেকে বাই আসছে। জয়রাম মুক্তার পীরগঞ্জের বাবুদের কতদিনের বাঁধা মুক্তার? উত্তর হয়ে যাবে 10 বছর, 20 বছর, 30 বছর নাকি 40 বছর। হয় এর অপশন 20 বছর হয়ে যাবে সঠিক উত্তর। তিনের দাগ বলা আছে ডাক্তার ও উকিলের বয়স থাকায় তারা কোন গান শুনবে বলে জয়রাম বাবু বলেছিলেন? পেয়ালা মুঝে ভর দে, দিল দিবানা, এই চাঁদ নাকি কফি হাউসের আড্ডাটা? সঠিক উত্তর হবে পেয়ালা মুঝে ভর দে। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন আমরা দেখব কি আছে? জয়রাম বাবুর আদিবাস কোথায় ছিল? উত্তর হবে আমরা সবাই জানি যশোর জেলা। যশোর ছেড়ে তিনি কেন এসেছিলেন? ডাক্তারি করতে, মুক্তারি করতে, ব্যবসা করতে নাকি পড়াশোনা করতে? উত্তর হবে মুক্তারি করতে। যশোর ছেড়ে আসার সময় জয়রামের কি সম্পত্তি ছিল? একটি ক্যাম্বিসের ব্যাগ, ও পিতলের ঘটি, একটি সোনার হার, একটি বাড়ি নাকি 1 ঘটি 1 বিঘা জমি? উত্তর হবে একটি ক্যাম্বিসের ব্যাগ ও পিতলের একটি ঘটি। 7 দাগের প্রশ্ন কি বলা আছে? বলা আছে কোন নাম থেকে জয়রাম তার বাড়ির বাছুরটির নাম রেখেছিলেন? একটি স্থানের, একটি পথের, তর্কহার ডেপুটির নাকি তার বাড়ির লোকের নামে? উত্তর হয়ে যাবে তর্কহার ডেপুটির নামে। জয়রাম মুক্তার আদালতে ডেপুটির সঙ্গে তর্ক করেছিলেন। তো তারপর তিনি রেগে গিয়ে সেই ডেপুটির যা নাম ছিল, সেই নাম তিনি তার বাড়িতে জন্ম হওয়া সদ্য এঁড়ে বাছুরটির নাম রেখেছিলেন সেই ডেপুটির নাম অনুসারে। ৮ নম্বর প্রশ্ন কি আছে? আদালত অবমাননার জন্য জয়রাম কত টাকা জরিমানা হয়েছিল? জয়রামের কত টাকা জরিমানা হয়েছিল? উত্তর হবে ৫ টাকা জরিমানা হয়েছিল। ৯ নম্বর প্রশ্ন কি আছে? কি কারণে জয়রামের জরিমানা হয়েছিল? জয়রাম মুক্তার বলেছিলেন তার স্ত্রীর যতটা জ্ঞান আছে ডেপুটির তা নেই। এতে ডেপুটি অপমানিত হয়েছিল এবং তার জরিমানা করা হয়েছিল। কার জরিমানা? জয়রাম মুক্তারের। উত্তর হয়ে যাবে তাহলে ক এর অপশনটা। ১০ এর দাগের প্রশ্ন কি আছে? ৫ টাকা জরিমানা আটকানোর জন্য জয়রাম কত টাকা খরচ করেছিলেন? ৫ টাকা জরিমানা আটকানোর জন্য জয়রাম ১৭০০ টাকা খরচ করেছিলেন। আচ্ছা, তারপরের প্রশ্ন আছে, কোন বার পাড়ার যুবক বৃদ্ধরা বৈঠকখানায় বসে তাসপাসা খেলতো? কোন বার বসে তাসপাসা খেলতো তারা? উত্তর হয়ে যাবে ছুটির দিন অর্থাৎ রবিবার দিন অপরাহ্ন বেলা তারা তাসপাসা খেলতো। অপশন ক। ১২ দাগের প্রশ্ন কি আছে? কখন তাসপাসা খেলা হতো? অপরাহ্ন বেলা, রাত্রিবেলা, সকালবেলা নাকি সন্ধ্যাবেলা? উত্তর হয়ে যাবে অপরাহ্ন বেলা। কে একজোড়া নতুন বলদ কিনেছিল? ইমামউদ্দিন শেখ, ইরফান ভাই, হীরক গোয়ালা নাকি গালু? উত্তর হয়ে যাবে ইমামউদ্দিন শেখ একজোড়া নতুন বলদ কিনেছিল। সেই বলদের চড়েই যাওয়ার কথা বলা হচ্ছিল যে যদি জয়রাম মুক্তাররা পীরগঞ্জে বাবুদের বাড়িতে বিয়েতে যায় তাহলে সেই বলদ জোড়াতে গরুর গাড়িতে চড়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আচ্ছা, ১৪ নম্বর প্রশ্ন কি আছে? কে হাতি বিক্রি করতে চেয়েছিল? বীরপুরের উমাচরণ লাহিড়ী, সোনামুখীর অপূর্ব মাহাতো, বিষ্ণুপুরের ইমাম শেখ, চাকুয়ার আনোয়ারি নায়েক? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে বীরপুরের উমাচরণ লাহিড়ী। উমাচরণ লাহিড়ী কত টাকা দাম চেয়েছিল হাতির? উত্তর হয়ে যাবে ২,০০০ টাকা দাম চেয়েছিল হাতির। ১৬ নম্বর প্রশ্ন কি আছে? বালকের বালকদের মধ্যে ২-১ জন হাতি দেখে সুর করে কি বলেছিল? সুর করে কি বলেছিল? অপশন ক তে রয়েছে এই হাতি মরে যাবে, খ তে রয়েছে এ হাতি পালিয়ে যাবে, গ তে আছে হাতি তুই মর, ঘ তে আছে হাতি তোর গদা পায়ে নাতি। তাহলে উত্তর কি হয়ে যাবে? ঘ এর অপশন হাতি তোর গদা পায়ে নাতি। হাতির মোটা মোটা পা দেখে তারা এই কথা বলেছিল। কাছাকাছি যে পাড়ার ছেলেরা এসে ভিড় জমিয়েছিল তারা। জয়রাম মশাই কজন সন্তান ছিল? জয়রাম মশাইয়ের আমরা জানি জয়রাম মশাইয়ের ৩ জন সন্তান ছিল। ৩ টিই তার ছেলে ছিল। আচ্ছা, ১৮ নম্বর প্রশ্নতে কি রয়েছে? ১৮ নম্বর প্রশ্নতে রয়েছে জয়রামের কনিষ্ঠ পুত্রটি কোথায় পড়াশোনা করে? দিল্লি, লন্ডন, মুম্বাই নাকি কলকাতা? জয়রাম মুক্তারের কনিষ্ঠ পুত্রটি বিএ পড়াশোনা করছিল কলকাতাতে। তো সেই বিএ পড়ছিল সে। এই প্রশ্নটাও কিন্তু ইম্পোর্টেন্ট প্রশ্ন যে সে কলকাতায় কি পড়াশোনা করছিল? বিএ পড়ছিল।
ইংরেজিতে জানা শিক্ষিত মুক্তাররা মাথায় কি পরতেন? মাথায় কি পরতেন? পাগড়ি, গামছা, টুপি নাকি সামলা? উত্তর হয়ে যাবে সামলা, অর্থাৎ ঘয়ের অপশনটা হয়ে যাবে সঠিক উত্তর। ২০ নম্বরের প্রশ্নে কি আছে? শেষ বয়সে জয়রাম কোন মোকদ্দমা পেয়েছিলেন? একটি চোরের, একটি ডাকাতের, একটি খুনির নাকি একটি সম্পত্তির? উত্তর হয়ে যাবে একটি খুনের মামলা তিনি পেয়েছিলেন এবং এটাতে জয়রাম মুক্তার যখন জয়লাভ করলেন, তখন কিন্তু অনেক প্রশংসিত হয়েছিলেন। তিনি অনেক প্রশংসা পেয়েছিলেন। জয়রাম জয়রামের জ্যেষ্ঠ পৌত্রীর নাম কি? পৌত্রী অর্থাৎ নাতনি। পৌত্র অর্থাৎ নাতি এবং পৌত্রী অর্থাৎ নাতনি। তাহলে এখানে জ্যেষ্ঠ পৌত্রীর নাম কি? উত্তর হয়ে যাবে সর্বাণী, কল্যাণী, পায়েল নাকি পাপিয়া? উত্তর হয়ে যাবে কল্যাণী। এই কল্যাণীকে আমরা বেশ কয়েকবার পেয়েছি জয়রাম মুক্তারকে খবর দিতে যে হাতি কাঁদছিল, আদরিণী কাঁদছিল, এইসব কথাগুলো আমরা পাই। আর কল্যাণীর বিয়ের ঠিক হয়েছিল। চৈত্র সংক্রান্তির উম চৈত্র সংক্রান্তিতে কোথায় মেলা হয়? কোথায় মেলা হয়? বামুনহাটে, শ্রীরামপুরে, পেকো নাকি হস্তিনাপুরে? উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে বামুনহাটে মেলা হয়। আচ্ছা, ২৩ নম্বর প্রশ্ন কি রয়েছে? কল্যাণীর বিয়ের দিন কবে ধার্য হয়েছিল? কল্যাণীর বিয়ে ঠিক হয়েছিল একটি পাত্রের সঙ্গে যে ৳২,০০০ পণ চেয়েছিল। তো কবে? ১০ জ্যৈষ্ঠ, ১০ বৈশাখ, ২০ জ্যৈষ্ঠ নাকি ২০ বৈশাখ? উত্তর হয়ে যাবে প্রথমের অপশন। কি অপশন? ক এর ১০ জ্যৈষ্ঠ। ২৪ নম্বর প্রশ্ন কি আছে? হাট থেকে কোনো দিন আদরিণী ঘরে ফিরে এলো। হাট থেকে কোন দিন আদরিণী ঘরে ফিরে এলো? পয়লা বৈশাখ, পয়লা শ্রাবণ, পয়লা ভাদ্র, পয়লা আশ্বিন। উত্তর হয়ে যাবে পয়লা বৈশাখ। চৈত্র সংক্রান্তি পর্যন্ত মেলাটা চলতো এবং পয়লা বৈশাখে মেলাটা শেষ হয়ে যেত। তাই সেদিন সে ঘরে ফিরে এসেছিল। হাতিটি মারা যাওয়ার পর বৃদ্ধ কতদিন বেঁচে ছিলেন? হাতিটি মারা যাওয়ার পর বৃদ্ধ মাত্র ২ মাস বেঁচে ছিলেন। তাহলে অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। তো যদি এই প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আবার আমি এরকম ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের জন্য একটা প্রশ্ন রইলো, একটা কুইজ রইলো। এই যে গল্পটি, আদরিনী গল্পটি, গল্পটি কার লেখা একটু জানাবেন এবং এতে কতগুলো পরিচ্ছেদ রয়েছে সেটাও আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালোভাবে প্রিপারেশন নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।